মৎস্যজীবীদের জন্য বরাদ্দ সমুদ্র সাথী প্রকল্পের টাকা, সেই টাকা না পেয়ে বিক্ষোভ ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের। পূর্ব মেদিনীপুরে জেলা মৎস্য দপ্তরের ডেপুটেশন দেন তারা। 15 দিনের মধ্যে আবেদন কার্যকর না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি মৎস্যজীবীদের। নির্দিষ্টভাবে কি অভিযোগ করছেন আমাদের প্রতিনিধি বিনোদ মণ্ডল যে প্রতিবেদন পাঠিয়েছেন, নজর রাখবো সেদিকে। 2024 লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার ক্ষুদ্র এবং প্রান্তিক মৎস্যজীবীদের স্বার্থে একটি প্রকল্প চালু করেছিলেন, যে প্রকল্পের নাম সমুদ্র সাথী প্রকল্প। মূলত এই প্রকল্পের আওতায় কারা আসবেন? যারা প্রান্তিক এবং ক্ষুদ্র মৎস্যজীবী। তাদেরকে বলা হয়েছিল যে ব্যান পিরিয়ড 2 মাসের রয়েছে, সেই ব্যান পিরিয়ডে তারা মৎস্য শিকার থেকে যেন বিরত থাকে, তাহলেই তাদেরকে 5-5-10 হাজার টাকা তাদেরকে তুলে দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত ভোট বৈতরণী কিন্তু পার হয়ে গেছে। 2024 লোকসভা নির্বাচন পার হয়েছে, আবার যথারীতি 2025 সালের ব্যান পিরিয়ড শেষ হয়েছে, কিন্তু তাদের যে টাকা, অর্থাৎ যে সরকারের প্রকল্পের যে টাকা, তারা কিন্তু এখনো পর্যন্ত তারা পায়নি। এই নিয়ে তারা বারংবার তারা ক্ষোভে ফুঁসছেন এবং এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন বা এলাকার পঞ্চায়েত রয়েছে, তাদের কাছে বারংবার তারা দাবি জানাচ্ছেন তাদের যে সরকারি প্রকল্পের টাকা তারা না পাওয়ার ক্ষেত্রে তারা শেষ পর্যন্ত আজকে কাঁথির মিন ভবন অর্থাৎ মৎস্য বিভাগের দপ্তরে তারা হাজির হয়েছেন। তারা বিক্ষোভ প্রদর্শন করছেন যে তাদের যে এই যে দাবি, সরকারের যে নির্ধারিত যে টাকা দেওয়ার কথা রয়েছে মৎস্যজীবীদের ক্ষেত্রে, তারা কেন পাবেন না, কত বছর এভাবে তাদের কাছে দৌড়াতে হবে, এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। আজকে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে, ব্লক থেকে তারা আজকে ছুটে এসছেন বিভাগীয় আধিকারিকের কাছে। তারা কথা বলবেন এবং তাদের যে টাকা, সেই টাকা তারা কবে পাবেন। যদিও এখানকার যিনি আধিকারিক রয়েছেন, তিনি দেখা না করে অন্যত্র চলে গেছেন বলে এমনটা অভিযোগ করছেন আজকের যারা বিক্ষোভকারী রয়েছেন। তারা জানাচ্ছেন যে সরকারি যে আধিকারিক রয়েছে, সেই আধিকারিককে তারা জানিয়ে কিন্তু যথারীতি আজকে তারা এখানে এসেছিলেন, কিন্তু আধিকারিকের কাছ থেকে তাদের যে সদুত্তর বা তাদের যে আধিকারিকের কথা তারা এখনো পর্যন্ত তারা নিজের কানে কিন্তু কোনো প্রকার শুনতে পাননি। শেষ পর্যন্ত নামমাত্র তাদেরকে একটি আস্থা বা ছোট্ট একটা ভরসা দেওয়া হয়েছে যে কাগজগুলো অন্তত তাকে রিসিভ করিয়ে নেওয়া হোক। যদিও সরকারি নিয়মে কাগজ রিসিভ করাটা বাধ্যতামূলক, তাই রিসিভ করানোর পরে তারা বিক্ষোভে যেরকম ফেটেছেন এবং তারা বলছেন যে 15 দিন সময় দেওয়া হলো, এই 15 দিনের মধ্যে যদি তাদের প্রাপ্য টাকা তারা না পান, তাহলে এই মিন ভবনের সামনে এসে তারা আরো মৎস্যজীবীকে সঙ্গে নিয়ে এসে একটি বৃহত্তর আন্দোলন করবে বলে এমনটা হুঁশিয়ারি দিচ্ছেন। এবং তারা বলছেন যে সরকারি এই 2 মাসের ব্যান পিরিয়ডের টাকা যদি সরকার দিতে না পারে, অন্তত এই যে ব্যান পিরিয়ডের যে প্রকল্পের যে টাকা দেওয়ার ঘোষণা করেছে সেটা প্রত্যাহার করুক সরকার। তাহলে তারা অন্তত যে ক্ষুদ্র এবং প্রান্তিক যে মৎস্যজীবী রয়েছে তারা মৎস্য শিকার করতে পারবেন এবং তাদের সংসার প্রতিপালন করতে পারবেন বলে এমনটা মনে করছেন। যদি 15 দিনের মধ্যে তারা কোনো সদুত্তর না পান, তাহলে আরো বড় বৃহত্তর আন্দোলনে যাবেন বলে এমনটা জানাচ্ছেন। সমুদ্র সাথী প্রকল্পে যারা অনলাইন করেছি, সেই দরখাস্ত নিয়ে আমরা এডিএমের অফিসে যাব, সেই ভেবে আমরা অফিসে যাচ্ছি, কিন্তু অফিসার নেই। আমাদেরকে রিসিভ সেকশনে রিসিভ করতে চাচ্ছিল না। আমরা বলছি যে আমাদের রিসিভ না করলে আমরা যাব না, আমরা এখানে বসে থাকবো, আপনি অফিসারকে ফোন করুন। ফোন করে মৎস্যজীবীরা তো তারা তাদের কর্তব্যটা পালন করেছে। সরকার যে ব্যান পিরিয়ড, তারা বিধিনিষেধ সবটাই ঠিকঠাক করেছে, কিন্তু সরকার সেটা ঠিক করছে না, আমাদের সঙ্গে প্রতারণাই করেছে। ভোট পাওয়ার জন্য এই 2 বছরের 2024 এবং 2025-এর প্রাপ্য 20,000 টাকা হচ্ছে, সেই টাকা আমাদেরকে প্রদান করা হোক। সরকারি ঘোষিত কর্মসূচি এবং ঘোষিত প্রকল্প, সেই প্রকল্প আজ অবধি কেন দিনের আলোর মুখ দেখেনি, সেটা মৎস্য দপ্তর থেকে আজ পর্যন্ত আমাদেরকে বলা হয়নি। স্বাভাবিকভাবে তারা আবেদন করেছিল অনলাইনে, আবেদনের পরে আজকে ফিজিবিলিটি গিয়ে তারা আবেদন আজকে জানালো। এবার থেকে অফিস ছুটি, টানা ছুটি, সে অধিকাংশ অফিসার বা আধিকারিক আসেননি। এর বিষয় যে আধিকারিক বলছেন আমরা হেড অফিসে আছি, তো হেড অফিসের যিনি বড়বাবু, তাকে ভিডিও কলে আজকের কর্মসূচিটা দেখানোর কথা, যে মহিলা মৎস্যকর্মীরা এসছেন তাদের, সেইটা উনি দেখাতে পারেননি। তো তারা যেটা আশঙ্কা করছে, এটা খুব এটা আমার বলতেও ইচ্ছে করছে না, বলছে যে আসলে উনি
কোনো মিটিং ক্ষুদ্র মৎস্যজীবী এই যেমন যারা আদিবাসী তাদেরকে সরকার এতটা সহযোগিতা করতেছে, আমরা যে কতটা ক্ষুদ্র মৎস্যজীবী সেটা তো প্রমাণিত। তাহলে সরকার যদি এইটুকু সহযোগিতা করবে, প্রতিশ্রুতি দিয়ে যদি না করে, তাহলে আমরা সেই জায়গাতে কতটা সমস্যার মুখোমুখি করব। জেলা পরিষদের সভাধিপতি কি বলছেন শুনবো। 2 মাসের যারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না, সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে তাদেরকে প্রতি মাসে 5,000 অর্থাৎ 2 মাসে 10,000 টাকা সমুদ্র সাথী কার্ড যাদের থাকবে তাদেরকে দেওয়া হবে। তাদের বলছেন যে গত বছরের টেনিয়র পিরিয়ড গেছে, বর্তমান বছরের টেনিয়র পিরিয়ড গেছে। আজকে তারা মিন ভবনে এসেছিলেন কিছু সমুদ্র সাথী প্রকল্পের কার্ড হোল্ডাররা। তারা জানি না আধিকারিকের সাথে কি আলোচনা হয়েছে, কি হয়েছে, এটা আমাদের নলেজে নেই। তবে আমরা খতিয়ে খোঁজ খবর নিয়ে দেখছি যে কি জন্য তারা পাচ্ছেন না বা কোথায় আটকে গেছে, বা সরকারি আধিকারিকদের সাথে যোগাযোগ করে সরকারি ব্যবস্থাপনা কোন সিস্টেমে তারা আটকে আছে, বা আধিকারিকরা যারা আজকে ওই মানে সমুদ্র সাথী প্রকল্পের কার্ড হোল্ডারদের ডেকেছিলেন তাদের সাথে সাক্ষাৎ করবেন বলে তাদেরকে কি বার্তা দিয়েছেন বা কেন এই সমস্যাটা তৈরি হচ্ছে, আমরা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের সাথে যোগাযোগ করে নিশ্চিতভাবে দ্রুততার সাথে তাদের কি পদক্ষেপ রয়েছে সেটা কোয়ারি করে দেব। পাল্টা দিব্যেন্দু অধিকারী কি বলছেন এ বিষয়ে শুনবো। রাজ্য সরকার লোকসভা নির্বাচনের আগে এই ঘোষণাটা করেছিল, সমুদ্র সাথী 5,000 করে পরিবার পিছু 2 মাস 10,000 টাকা দেয়া হবে একজন। ব্যর্থ। তার থেকে যেটা নিন্দনীয়, মৎস্য আরোহণ করে সমুদ্রের মাছ যারা তুলে এদের জীবন জীবিকা সবটাই নির্ভর করে সমুদ্রের সাথে, এবং জীবন যুদ্ধের লড়াইয়ে ওরা নামে। এই 2 মাস তারা বাড়িতে বসে থাকে। ভাগ্য আমরা পশ্চিমবঙ্গের বসবাসী হয়ে ঘোষণাটাই করেন। আমাদের লজ্জা লাগে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনিও নিশ্চিতভাবে অবগত এই ব্যাপারে। বাজেটে অ্যালোকেশন নিশ্চয়ই ছিল, তা না হলে ঘোষণা কেন করবে?